নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, রিডিংয়ের প্রথমেই বলে রাখি, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আপনারা যারা হিলিং নিয়ে নিজেদের ব্লকেজগুলো রিমুভ করবেন তারাও আমার সঙ্গে যোগাযোগটা করবেন। হিলিং আমরা কেন নিব, আমি হিলিং নেওয়ার কথা এই জন্যই আপনাদেরকে বলি। হিলিং নিলে আপনাদের মধ্যে যে ব্লকেজগুলো থাকে, এই যে কালা জাদুর একটা ভয়, পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে, আর হ্যাঁ, কালকে একজন ভাই বা দাদা কমেন্টে করেছে যে উনি অনেকগুলো ট্যারো ট্রিডারকে দেখিয়েছেন, তারপর সেখান থেকে 90 দিন ফলো করেছেন, রেমেডি দিয়েছেন। তো উনি আবার বলেছেন যে আমার কাছ থেকে রিডিং নিলে বা হিলিং নিলে সরি বলতে হবে না। তো না, আমি আপনাকে বলবো, আপনি নিজেকে আগে সরি বলুন যে এরকম পার্টনার আপনি অ্যাট্রাক্ট করেছেন কেন, এরকম ট্যারো ট্রিডার আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন কেন যে আপনাকে এত মিসগাইড করেছে। আমার চ্যানেলে এসে আপনি কাইন্ডলি এরকম ধরনের কমেন্ট করবেন না। ট্রাস্ট না থাকলে লিভ করুন, ঠিক আছে, নো প্রবলেম। আমাকে অনেকেই ভালোবাসে, ঠিক আছে, সবাই আমাকে ভালোবাসে। তাই আমি বলছি, যদি আপনার ট্রাস্ট মানে নাই থাকে আমার উপরে, তাহলে আপনি আমার চ্যানেল থেকে ডাইরেক্টলি লিভ করুন, কিন্তু এরকম উল্টাপাল্টা কমেন্ট করে আমাকে বিব্রত করবেন না, ঠিক আছে। আপনি মেন্টালি দিক থেকে নিজে খুব বিধ্বস্ত হয়ে আছেন, সেটা আপনার কমেন্ট দেখে আমি বুঝতেই পারছি। তো আমি এটুকুই বলবো, আপনার যদি রিডিং বা হিলিং নেওয়ার ইচ্ছা থাকে তো কাইন্ডলি আমার সঙ্গে যোগাযোগটা করতে পারেন। আমি কাউকে জোর জবরদস্তি করছি না। আর থাকলো রেমেডির কথা, আমি কাউকে কোনো রেমেডি দিই না। টাকা নিয়ে আপনি 90 দিন ধরে রেমেডি করবেন, এরকম আমি ট্যারো ট্রিডার বা হিলার নয়। আর বাই প্রফেশনাল আমি একজন ডাক্তার, ঠিক আছে। এটা আমার একটা হবি, এটা আমার বিজনেস নয় যে এখান থেকেই আমাকে টাকা কামিয়ে আমাকে সংসার চালাতে হবে, এরকম নয়। আমি যখন মেডিকেলের স্টুডেন্ট ছিলাম তখন আমি হিউম্যান সাইকোলজিটা খুব ভালো করে স্টাডি করেছি, যেন আমি জানি মানুষের ব্লকেজগুলো কোথায়। মানুষ যখন লাভ রিলেশনশিপ, মেনলি লাভ যখন খুব প্রবলেম ক্রিয়েট করে, তখন অনেকে দেখতাম সুসাইড, অ্যাটেম্প টু সুসাইড এসব কাজ করেছে। সেই জায়গাগুলো থেকে মানুষকে আমি হিল করিয়ে বের করে নিয়ে এসেছি। তাই আমি ভাবলাম যে আমি যখন একজন ডাক্তার, তাহলে আমি একজন হিলারও হতে পারবো। তারপরে আমার মাথায় আসলো যে না, তাহলে আমি একটা তাহলে চ্যানেল খুলে দিতে পারি মানুষের সঙ্গে, তাহলে আমার যোগাযোগটা আরও বাড়বে। মানুষকে আমি হিলিং করতে খুব ভালোবাসি। তো আপনার যদি ভরসা হয় তো ডেফিনেটলি আপনি আমার সঙ্গে যোগাযোগটা করতে পারবেন, কিন্তু উল্টাপাল্টা কমেন্টে কিন্তু আমাকে বিব্রত করার চেষ্টা করবেন না। আমি চাইলে আপনাকে রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আমার মনে হলো এটা আমি ভিডিওতে এসে ডাইরেক্টলি ক্লিয়ার করে দিই। আর আমি আর 5টা ট্যারো ট্রিডারের মতন গান গেয়ে বা মানে কনভিন্স করে মানুষকে বলি না যে হ্যাঁ শোন, আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে যান। যেটা অথেন্টিক রিডিং সেটাই আমি দিই। আর আমি কখনোই বলি না যে আপনি আপনার লাইফে আপনার বয়ফ্রেন্ড চলে আসবে, এই কাজটি করুন, ওই কাজটি করুন। আমি সবসময় নিজেকে ঠিক করার কথা বলি। আপনি যখন নিজে ঠিক হবেন, এনার্জেটিক্যালি ইউনিভার্স আপনার হয়ে কথা বলবে, ইউনিভার্স আপনাকে পজিটিভ আউটকাম দিবে। এই জিনিসগুলো তো আপনি বুঝতে পারছেন না, ওই জন্য আপনি হয়তো এতটাই মেন্টালি ডিসরাপশন রয়েছেন। আপনাকে অ্যাকচুয়ালি দোষ দিয়েও কিছু লাভ নেই। যাই হোক, আপনি হয়তো অনেক ভুগেছেন, আমি বুঝতে পারছি আপনার মানে আপনার যেটা মেন্টালিটি প্রবলেম রয়েছে। তো আমি এটাই বলবো, আপনি ভরসা করে আমার কাছ থেকে যোগাযোগটা করতে পারেন, যদি আপনার একটা ট্রাস্ট আমার উপরে জেগে থাকে। ওর জন্য আমি সবাইকেই বলি, আপনি কাইন্ডলি কমিউনিটি পোস্টটা আমার দেখবেন, সেখানে আমি ডেইলি ওয়াইজ যাদেরকে রিডিং দেই আর যাদেরকে হিলিং করাই, আর সেই ফিডব্যাকগুলো আমি সবাইকে দিই। সেই ফিডব্যাকগুলো আমি কমিউনিটি পোস্টে আপলোড করি। তাহলে একটা কী হয় বলুন তো, আপনার ট্রাস্ট আমার উপরে বিল্ড আপ হবে। আমি আপনাকে সরি বলবো না, আপনি নিজে এসে আমাকে সরি বলবেন উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। আর আপনি নিজেকে আগে প্রথমে ক্ষমা করতে শিখুন, এরকম উল্টাপাল্টা লোককে অ্যাট্রাক্ট করার জন্য আর উল্টাপাল্টা ট্যারো ট্রিডারদের কাছ থেকে রিডিং নেওয়ার জন্য আর নিজের টাকা ইনভেস্ট করার জন্য। মানি একটা এনার্জি, নিজের টাকাকে সম্মান করতে শিখুন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখুন এবার আমি রিডিংটা শুরু করি। তো এটাই বলছিলাম, যেটা আমার বলাটা উচিত ছিল, কারণ এরকম ধরনের কমেন্ট কেউ আজ পর্যন্ত আমাকে করেনি। আমি কেন সরি বলতে যাবো কাউকে বলুন তো বিনা কারণে। আগে আপনি নিয়ে আপনার দেখুন আপনার কি প্রবলেম হচ্ছে, আপনার প্রবলেমগুলো তো সলভ হচ্ছে কিনা, তার আগে আপনি এসে একদম কমেন্টটা করে দিলেন, ঠিক আছে। যাই হোক, কারেন্ট ফিলিংস আমি এখন শুরু করছি। তো আপনারা যার কথা ভাবছেন সেই মানুষটির হচ্ছে গিয়ে কথা আপনি মনে মনে ভাবতে থাকুন। আমি দেখব যে আপনার পার্সন যে রয়েছে, মনের যে মানুষ রয়েছে, সে এখন এক্স্যাক্টলি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, ঠিক আছে। আর রিডিংয়ের প্রথমে বলে রাখি যে আপনারা হচ্ছে গিয়ে আমি আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলেছি গীতা ডট 777 দিয়ে, আর আমার ফেসবুকেও একটা পেজ রয়েছে। তো যাদের আপনার ফেসবুক প্রোফাইল রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, তারা কাইন্ডলি ওখানটাতে এসে আমার একই এখানে যেরকম প্রোফাইল দেওয়া আছে, ওখানেও আমার প্রোফাইল ছবি একই দেওয়া আছে। আপনারা এসে তাহলে এখানে আমাকে ফলো করবেন। তো আমি সেখানে খুব গ্রেটফুল থাকবো আপনাদের উপরে, কারণ আপনাদের জন্যই আমার ইউটিউব চ্যানেলটা এতদূর গ্রোথ করেছে। তো সেখানেও আপনারা ইনস্টাগ্রাম বলুন আর ফেসবুকে বলুন একটু সাপোর্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনি চোখ বন্ধ করে সেই মনের মানুষটির কথা আপনি ভাবতে থাকুন। এবার আমি দেখি এক্স্যাক্টলি ও আপনাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে বা আপনার মাইন্ডে তাকে নিয়ে কী চলছে। তো দেখুন, কার্ড এসছে হচ্ছে গিয়ে ম্যাজিশিয়ান।
ম্যাজিশিয়ান কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। তো হতে পারে আপনি এই মানুষটাকে কাছে পাওয়ার জন্য অনেক কিছু করেছেন বা এখনও করে যাচ্ছেন। আর এটা তো করতে আপনাকে হবে, কারণ এটা একটা সোল টাই কানেকশন আপনাদের মধ্যে রয়েছে। আপনি মানুষটাকে খুব পেতে চান বা এই মানুষটার সঙ্গে আপনার একটা সোল মানে কানেকশন, যেটাকে আমরা সোলমেট কানেকশন বলি। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে না শুধু একটা মাত্র সোলমেট থাকে না, এই পৃথিবীতে আমাদের অনেকগুলো সোলমেট থাকে, ঠিক আছে? ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট, ইভেন একটা অ্যানিমালও কিন্তু আপনার সোলমেট হয়, ঠিক আছে? এরকম টাইপের একটা এনার্জি। তো আপনি চেয়েছিলেন যে ওই মানুষটি যেন আপনার সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ হোক, বাট কোনো না কোনো কারণে ওই সম্পর্কটা আপনার লাইফ থেকে চলে যায়, বা আসলেও আপনার কাছে স্টেবিলিটি নিয়ে আসেনি। আর আপনি কিন্তু খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, দেখছেন তো? 9 অফ সোর্স, রাত্রের ঘুম উড়ে গেছে আপনার, আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনি কী করবেন এই মুহূর্তে, ঠিক আছে? তো তারপরে দেখুন এসছে ডেথ কার্ড। ডেথ মানে কাইন্ড অফ এন্ডিং, মানে সম্পর্কটার প্রায় শেষ হয়ে গেছে, বাট আপনি এখনও হোপ নিয়ে বসে আছেন, কারণ আপনাকে হোপ রাখতেই হবে, কারণ এনার্জিটাই সেরকম। এটা আপনার একটা সোল টাই কানেকশন, কার্মিক সোলও হতে পারে, পিওর সোলমেটও হতে পারে। তো মেজরিটি এখানে কার্মিক প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। এর জন্যই আমি বলি যে আপনারা হিলিংটা যদি নিতে পারেন, তাহলে এই প্যাটার্নগুলো যে রয়েছে এগুলো আপনারা ব্লকেজ থেকে বের করে আসতে পারবেন। নাহলে কী হয় বলুন তো, আপনি যতবার জন্ম নেবেন ওই মানুষটা ততবারই আপনার লাইফে ওই একই টাইমে এসে আপনার লাইফটাকে হেল করে দিয়ে যাবে, ঠিক আছে? তো ডেথ কার্ড এসছে। তো এই সম্পর্কটার কিন্তু অনেকটাই হচ্ছে কি বলতে পারি ট্রান্সফরমেশন কিন্তু এবার আসবে। কাইন্ড অফ ট্রান্সফরমেশন মানে আমি বলতে চাইছি যে নট নেসেসারি সম্পর্কটা শেষ হয়ে গেছে, বাট এটার একটা মানে রূপান্তরকরণ আপনি দেখতে পাবেন। থার্ড পার্টির ইনভলভমেন্ট কিন্তু এখানে ডেফিনেটলি রয়েছে। মন খারাপ করার মতন কিছু থাকলেও আমার কিছু করার নেই, কারণ কার্ডের ভাইব এখানে তাই এসছে। 3 অফ পেন্টাকলস, একটা থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি। বা আপনার যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটি কিন্তু অন্য মানুষের ইনভলভমেন্টে কিন্তু ছোঁয়া তার মধ্যে রয়েছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার কি বলুন তো, ও যেখানেই গেছে বা যে অবস্থাতে রয়েছে, হয়তো ওর থার্ড পার্টি মানে যে অন্য পার্সন বলতে লাভার্সই হবে আপনি ছাড়া আর একটা তার স্ট্রং টাইপের এরকম নয়। তার ফ্যামিলিও আপনার লাইফে কিন্তু মানে আপনাদের দুজনের মাঝখানে এসে থার্ড পার্টির কাজ করে দিতে পারে। যাই হোক, তো আপনার পার্সন যেখানে রয়েছে সেখানে কিন্তু খুব আনহ্যাপি সিচুয়েশনশিপে রয়েছে, মানে ওখানে হ্যাপি নয়, কিন্তু বেরিয়ে আসতে যে পারে না, কারণ একটা কার্মিক প্যাটার্নের মধ্যে আপনিও ফেসে রয়েছেন, আপনার পার্টনারও কিন্তু ফেসে রয়েছে। আচ্ছা, নেক্সট দেখি যে ও কী করবে। অ্যাকচুয়ালি ও আপনাকে খুব বিউটিফাই এনার্জিতে দেখে, মেল হোক ফিমেল হোক এরকম কিন্তু কোনো ম্যাটার করে না। আপনি যদি মেল দেখেন তাহলে আপনার ফিমেল পার্সন আপনাকে খুব ইন্ডিপেন্ডেন্ট, দেখতে সুন্দর, যার কাছে প্রচুর অর্থ রয়েছে, ইভেন আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি ওকে অনেক হেল্পও করেছেন। আর যারা ফিমেল বন্ধুরা আমার দেখছেন, আপনি তো নিঃসন্দেহে তার চোখে খুব বিউটিফাই একজন মহিলা, গ্রাউন্ডিং এনার্জি রয়েছে, আপনি সেলফ লাভকে চুজ করেছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, কারণ এই কার্ডটা একটা ফিমেল ভাইবকে বোঝায়, ঠিক আছে? এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এর মধ্যে। আচ্ছা, তারপরে এসছে দেখুন আপনার নেক্সট কার্ড আছে 2 অফ ওয়ান্স। তো অনেকের ক্ষেত্রে এটা লং ডিস্টেন্সের রিলেশনশিপ হতে পারে, বা আরেকটা পসিবিলিটি আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটিকে নিয়ে আপনার একটা প্রচুর ডিজায়ারনেস ছিল, ইভেন তারও ডিজায়ারনেস ছিল। মনে রাখবেন, যখন আমি কারেন্ট ফিলিংস বলি, আপনাদের দুজনের এনার্জি কিন্তু ভাইস ভার্সা হিসেবে আসতে পারে, ঠিক আছে? আপনি বলুন বা আপনার পার্সন বলুন, আপনারা চেয়েছিলেন একসঙ্গে একটা বিল্ড আপ করার জন্য, বা আপনার একটা খুব চাহিদা ছিল, মানে একটা বলে না যে ডিজায়ারনেস, একটা প্যাশনেট ছিল। কারণ ওয়ান্স এনার্জি থাকে, কারণ যেখানে ওয়ান্স এনার্জি থাকে সেখানে একটা প্যাশনকে বোঝায়। আপনি খুব খুব চেয়েছিলেন যে এই সম্পর্কটা যেন আমার লাইফে আসে, এরকম একটা এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট দেখি 4 অফ পেন্টাকলস। ও যেখানেই আছে সেখান থেকেও বেরোতে পারে না, এটা হলো সব থেকে বড় প্রবলেম। আর ইভেন আপনিও তাকে না নিজের মন থেকে একদম ছেড়ে দিতে পারছেন না, মানে একদম হোল্ড ব্যাক করে রয়েছেন। আপনি হয়তো অনেক অ্যাফার্মেশন দিচ্ছেন, নিজেকে সেলফ লাভ চুজ করছেন। তো আমি বলি, এই সেলফ লাভটাই যেহেতু আপনি চুজ করেছেন, বিশেষ করে আমার ফিমেল বন্ধুরা, মেল পার্টনার কিন্তু আপনাকে এই এনার্জিতে দেখছে। আপনি যার কথা জিজ্ঞাসা করছেন, মানে আমার ফিমেল বন্ধুরা, ওরা কিন্তু আপনাকে এই এনার্জিতে দেখছে। আর ও কিন্তু আপনাকে একদম হোল্ড ব্যাক করে রয়েছে, মানে ও যেখানেই থাক আপনি কিন্তু ওর মাইন্ডের মধ্যে দেখছেন। তো মাথার উপরে একটা মানে পেন্টাকলস রয়েছে, বুকের মধ্যে একটা পেন্টাকলস রয়েছে, আপনি এই দুটো স্থান কিন্তু গ্রহণ করে রেখেছেন। কারণ একজন 9 অফ পেন্টাকলস কিন্তু কখনো পায়ের তলায় থাকে না। এই পায়ের তলায় কারা আছে? যারা তার নিচের দিকে আছে, মানে যারা তাকে, আপনার পার্সনকে যারা আটকে রেখেছে, তারা তার পায়ের নিচের দিকে অবস্থান করছে, ঠিক আছে? কিন্তু সবসময় আপনি ওর মাথার মধ্যে আর মানে হার্টের মধ্যে, মানে যেটা হয় না মনের মধ্যে, ওই রকম একটা এনার্জি কিন্তু ও আপনাকে নিয়ে দেখছে। কারণ আপনি এখন নিজেকে দেখতে সুন্দর করছেন। কারণ আমার কেন যেন মনে হচ্ছে গোটা ডিসেম্বর মাস জুড়ে ফেস্টিভ সিজন চলছে, আমার ফিমেল ফ্রেন্ডরা নিজেকে অনেক মানে বিউটিফাই, গ্লোরিয়াস, এরকম একটা গর্জিয়াস, এরকম একটা এনার্জিতে দেখছে।
ওয়ার্ল্ড কার্ড এসছে। তো মেজরিটি যারা দেখছেন ভিউয়ার্স, তাদের কিন্তু লাইফে একটা কমপ্লিশন এনার্জি আসবে, ঠিক আছে। কমপ্লিশন বলতে মোস্ট খুব জোর বেশি হলে 1 বছর, কিন্তু তার আগেই জিনিসটা হয়ে যাবে। কারণ আমি বারবার করে বলেছি 2024 সাল কিন্তু শনি গ্রহের, ঠিক আছে। আর উনি কিন্তু কর্মফলদাতা। তো আপনারা এই যে টুলস টেকনিকগুলো যেগুলো আমি শিখিয়ে দিচ্ছি, বা নিজেদের এনার্জি আপনারা যে ক্লিয়ার আপ করছেন না, এর রেজাল্ট কিন্তু ভগবান আপনাকে দিবে। আপনি ভাববেন না যে ভগবান আপনাকে দিবে না, ডেফিনেটলি দিবে। ওয়ার্ল্ড কার্ড একটা কমপ্লিশন কিন্তু আপনার লাইফে আসবে, আপনি এটা দেখতেও পাবেন। আচ্ছা, নেক্সট দেখো এসছে কুইন অফ পেন্টিকলস। হ্যাঁ, আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ডিং করছেন। পেজ অফ ওয়ান্স এইবার আসলো কি আসলো বলো তো? বটম অফ দ্য ডেক এসে এস অফ পেন্টিকলস। তো আচ্ছা, যেহেতু একটা নতুন কার্ডের একটা ভাইব আমি বললাম ওয়ার্ল্ড কার্ড, তো অনেকের ক্ষেত্রে নিউ এনার্জি আসবে, কারণ নতুন বছর, নতুন এনার্জিকে আপনারা চাইলে ওয়েলকাম করতে পারেন। বাট আপনি যার কথা জিজ্ঞাসা করছেন ওই মানুষটা কিন্তু এবার আপনাকে চেস করবে, ঠিক আছে। পেজ অফ ওয়ান্স একটা হচ্ছে গিয়ে তোমার ইনিশিয়েশনকে বোঝায়, মানে প্রারম্ভিক সূত্রপাত। যোগাযোগ কিন্তু করবে, অনেকের ক্ষেত্রে যোগাযোগ হয়ে যাওয়ার পসিবিলিটি প্রচুর রয়েছে। আর অনেকের ক্ষেত্রে নিউ ইয়ারে কিন্তু যোগাযোগটা আসবে, কারণ ও পার্সন না আপনাকে এখন এই দুটো এনার্জিতে দেখছে, মানে খুব বিউটিফাই এনার্জি। কুইন অফ পেন্টিকলস আবার 9 অফ পেন্টিকলস। হয়তো অনেকের ক্ষেত্রে আপনারা নিজেদের ফোকাস, মানে নিজের কেরিয়ারের বলুন, জবের বলুন, এই দিকেও হয়তো চেষ্টা করছেন, বা ফ্যামিলিকে বেশি আপনার টাইম দিচ্ছেন। অল অ্যাবাউট ইওর এনার্জিতে আপনি কিন্তু মানে নিজের এনার্জিতে আপনি গ্রাউন্ডিং হচ্ছেন, ঠিক আছে। আর বটম অফ দ্য ডেক এসে আপনার এস অফ পেন্টিকলস। এস অফ পেন্টিকলস একটা ভালো মাপের একটা এনার্জি। তো অনেকের ক্ষেত্রে পার্টনার কিন্তু আপনাকে স্টেবিলিটি বলুন, কমিটমেন্ট বলুন, মেয়েরা সাধারণত কমিটমেন্টের আশা করে, মেয়েরা কেন ছেলেরাও আশা করে। তো এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আপনি কিন্তু কমিটমেন্টের জন্য রেডি থাকুন। পার্সন কিন্তু আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে, বাট একটু ধীরে সুস্থেই হবে, মানে খুব যে জাম্প করে আসবে এরকম নয়, বাট আসবে। আর হ্যাঁ, ওয়ান্স এনার্জি যেহেতু রয়েছে, তো একটা সেক্সুয়াল ডিজায়ারনেসকে কিন্তু এখানে ডেফিনেটলি বোঝায়। আচ্ছা, লাস্টে আমি একটা কার্ড দিয়ে শেষ করতে চাইছি যে কী হবে। আচ্ছা, পেজ অফ কাপস। তো বন্ধুরা একটু সামালে থাকবে, কারণ হচ্ছে গিয়ে পেজ দুটোই পেজ মানে বড় সড়ো মাপের। এই যে এস অফ পেন্টাকলসটা যে রয়েছে, এটা আসার আগে পার্সন আগে আপনার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ বলুন, একটা হাই হ্যালো লং টাইম পর কথা বলা, এরকম একটা এনার্জিতে আসবে, ঠিক আছে। তারপরে আপনাকে ওই এস অফ পেন্টাকলস যে রয়েছে এই এনার্জিতে ও আপনাকে অফার করবে, বাট তার আগে ইমোশন আপনাকে শো করবে আপনার সঙ্গে। আচ্ছা, ওয়ান্স এনার্জি যেহেতু রয়েছে, এটা কমিউনিকেশন লেভেলকেও বোঝায়। এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার প্রতি যেরকম ডিজায়ারনেস রাখে, সেক্সুয়ালিটি রাখে, তেমনি কিন্তু ইমোশনও রয়েছে। এইবারে তারপরে কিন্তু পার্সন আপনার সাথে কিন্তু স্টেবিলিটি চায়। একটা সম্পর্কে যা যা দরকার, ফিজিক্যাল অ্যাট্রাকশন, ইমোশন, একটা স্টেবিলিটি সবই আসবে, বাট একটু সামলে, কারণ কেবল ইনিশিয়েশন মানে স্টেপ, মানে 1 পা 2 পা করে এরকম ধীরে ধীরে এগোচ্ছে। আচ্ছা, ফাইনাল একটা আউটকাম আমি দেখে নিই, দেন রিডিংটা আমি অফ করবো। ফাইনাল দ্য সান। আর কিছু বলার আছে? তোমরা যারা ট্যারো দেখো তারা সবাই জানো। আচ্ছা, বটম অফ দ্য ডেক নাইট অফ সোর্স। এই নাইট এনার্জি থেকে একটু সামলে থাকবে। এই নাইট এনার্জি না খুব ডেঞ্জারাস, মানে এমনভাবে আসবে তোমার কাছে যে হ্যাঁ তোমাকেই ভালোবাসি, এরকম একটা এনার্জি। বাট যেই তোমার সাথে কথা বলা হয়ে গেল আবার ফোন সুইচ রাখতো, এটা থেকে একটু সামলে আসবে। যদি এটা বটম অফ দ্য ডেক, বাট তোমার মনে যেটা উইশ আছে না, সেটা কিন্তু ডেফিনেটলি পরিপূর্ণতা প্রাপ্তি পাবে। সান হচ্ছে ট্যারো ডেকের মধ্যে সব থেকে পজিটিভ আউটকাম। তো রিডিং আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো রিডিং আমাকে ডেফিনেটলি জানাবে। আর হ্যাঁ, পার্সন কিন্তু তোমাকে নিয়ে একটা বিল্ড আপ করার স্বপ্ন দেখছে, কারণ এই সব পেন্টাকলসের সাইজটা দেখো ভালো করে, বড় সড়ো মাপের। ইভেন অনেকের ক্ষেত্রে তোমার পার্সোনাল ইনকাম সোর্সটাও কিন্তু আরও বাড়ছে। তো যখন ইনকাম বাড়বে তখন অটোমেটিক্যালি একটা স্টেবিলিটির দিকে মানুষ কিন্তু কথাটা ভাবে। আর লাস্ট কার্ড আছে সান কার্ড। অনেকের ক্ষেত্রে ম্যারেজও পসিবল, আর ম্যারেজের পর একটা বেবি বয়, কিউট একটা বেবি বয়ও কিন্তু আসার তোমার লাইফে পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, রিডিং আমি এখানেই শেষ করলাম। আর বলে রাখি, যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা যোগাযোগ করবেন। আর যারা পার্সোনাল হিলিং নিয়ে, এই যে মানে আমি দেখছি যে এই বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, জবে মানে অনেক রকমের প্রবলেম থাকে, অনেকে আমাকে মেসেজও করেন। তাই আমি বলি আপনারা হিলিংটা কেন চুজ করছেন না? হিলিংটা চুজ করুন না। এটাতে করলে কী হয় বলুন তো, আপনাদের জেনারেশন ওয়াইজ যে আপনার যে মানে ক্রাশ থাকে, যে মানে অভিশাপগুলো থাকে, ওগুলো আপনি রিমুভ করতে পারবেন। অনেকেরই বংশে দেখবেন বংশ পরম্পরায় বিজনেস করে, কিন্তু বিজনেসে কোনো গ্রোথ হয় না। অনেকের দেখবেন বংশ পরম্পরায় ছেলেরা হচ্ছে গিয়ে সব চরিত্রহীন, মানে মেয়েবাজি করে বেড়ায়, মানে আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে। জেনারেলি এরকম ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি না, বাট বলতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য। তো এগুলো একটা না অভিশাপ থাকে মানে ঠাকুরের, বুঝতে পারলেন তো? এটা একদম আপনার ওই কোষ চক্রে, যেটা মানে কোষ মানে লেভেলে গিয়ে, মানে ডিএনএ হিলিং যেটাকে আমরা বলি, সেই লেভেলে গিয়ে আমি করাই। তাহলে কী হয় বলুন তো, আপনার যে ব্লকেজগুলো রয়েছে সেই ব্লকেজগুলোকে আমি সেখান থেকে টেনে নিয়ে এসে বের করি। আর তারপরে আপনি দেখতে পাবেন যে নতুন জীবন কাকে বলে, আপনার লাইফে বিজনেস বলুন, লাভ বলুন, কেরিয়ার বলুন, কীভাবে অগ্রসরটা হয়।
ঠিক আছে? তো আমি এটাই বলবো আপনারা হিলিং চুজ করেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারাও ডেফিনেটলি মানে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। বাট আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বা পার্সোনাল হিলিং না নিয়ে কেউ কমেন্টে কিন্তু এসে আমাকে বলবেন না যে আপনি আমাকে সরি বলবেন না। তো আমি কখনোই কাউকে সরি বলার মতন কাজ আজ পর্যন্ত করিনি, ঠিক আছে? আর এটা আমার হবি, আমি মানুষ ঠকিয়ে কোনোদিনও কিছু আমি করিও নি, ইন ফিউচার আমি করতেও চাই না, ঠিক আছে? তো কিছু বলার আগে দয়া করে কাইন্ডলি আপনারা ভেবেচিন্তে কিন্তু বলবেন, বিশেষ করে ওই ভাইয়াটিকে, কারণ ওই ভাইয়াটি মেন্টালি খুব ডিসরাপশনের মধ্যে রয়েছে, আমি সেটা ওনার কমেন্ট দেখেই বুঝতে পেরেছি। তো ভাইয়া আপনি কিন্তু আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে হিলিং বলুন বা রিডিং বলুন, যেটা আপনি নিতে চান সেটা কিন্তু নিতে পারেন, আমি এটাই বলবো আপনাদেরকে, ঠিক আছে? তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আর রাশিফল নিয়ে আমি আসবো। অনেকে মানে বিয়েরও চেয়েছেন, বিয়ের ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। আসলে ফেস্টিভ সিজন তো আমার একটু ব্যস্ততা রয়েছে ওর জন্য। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আমি যে টুলস অ্যান্ড টেকনিকগুলো দিয়েছি কাইন্ডলি ওটা কিন্তু কালকের ভিডিওতে দেওয়া আছে। রিভিশন মেথডটা কিন্তু খুব স্ট্রং টাইপের মেথড, আপনারা কিন্তু সেটা দেখবেন, ঠিক আছে? দেখে এটা অ্যাপ্লাই করবেন নিজের লাইফে, দেখবেন অনেক চেঞ্জেস পাবেন, অনেক ভালো রেজাল্টও পাবেন। তাই ততক্ষণের জন্য আমরা তাহলে আজকে উঠছি, আবার নতুন কালকে একটা ভিডিওতে দেখা হবে। আর আমার ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ গীতা.777 দিয়ে রয়েছে, ওখানে আমার এখানে যে ডিপি দেওয়া আছে ওই একই প্রোফাইল পিকচার দেওয়া আছে। তো কাইন্ডলি আপনারা সেই প্ল্যাটফর্মগুলোতে থাকলে একটু ফলো করে দেবেন, ঠিক আছে? কারণ আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা আছে, আমি সবসময় গ্রেটফুল জানাই আপনাদেরকে। তাহলে আজকেই বন্ধুরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।